আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল ফ্লিপ 1। আপনাদের কাছে এটা একটা আইটেলের ফ্লিপ স্মার্টফোন মনে হইলেও এটা আসলে ফ্লিপ বাটন ফোন। হ্যাঁ, পেছন থেকে এটার সাইজ থেকে শুরু করে সবকিছু পুরোপুরি স্মার্টফোনের মতো লাগলেও সাইজও স্মার্টফোনের মতো লাগে, কিন্তু সামনের দিকে যখন ঘোরাবেন আপনারা বুঝে যাবেন এটা একটা বাটন ফোন। আপনাদের সাথে স্ক্যাম হয়েছে এন্ড এইটা দিয়ে বেশ কয়েকজনের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন। আমিও করছি ভাই। আমি জাস্ট পেছন থেকে ইউজ করতেছিলাম এন্ড জাস্ট ফোল্ড করতেছিলাম, আনফোল্ড করতেছিলাম। সো সবাই দেখে বলতেছিল যে স্যামসাং এর ফ্লিপ নাকি, কত নিছে, কত পড়লো, সেকেন্ড হ্যান্ড কিনছেন নাকি নতুন কিনছেন? আমি বললাম যে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড কিনছি এন্ড এটা 70,000 টাকার মতো পড়ছে আমার। সো আমি ফোল্ড করে কেউ হাতে দিয়েছি, সে উঠাইয়া যা সামনের দিকে নিয়ে নিজেই পুরাই বোকা হয়ে গেছে। সো এরকম আপনারা করতে পারবেন, কারণ সাইজটা পুরোপুরি স্মার্টফোনের মতো দিছে। সামনের দিকে আসলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটার মধ্যে বাটন, অনেক বড় বড় বাটন করে দিছে তারা এন্ড উপরে একটা স্ক্রিন পাচ্ছেন। কিন্তু এটার প্রাইস কেমন? এই ফোনটা হচ্ছে 2790 টাকা দাম এন্ড এই ফোনটা আপনারা পেয়ে যাবেন রাইমোস থেকে। এই ফোনটা আপনারা কিনতে পারেন। খুব ভালো তাদের সার্ভিস এন্ড খুব ভালোভাবেই তারা সারা বাংলাদেশে ডেলিভার করছে এন্ড 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। আর মোবাইল বাড়ি কোডটা ইউজ করে দেখেন যদি কিছু ডিসকাউন্ট পান আর কি। সো এই ফোনটা আপনারা ফ্লিপ করতে পারবেন। এই ফোনটায় আপনারা 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এটা একটা স্ট্রং বিল্ড কোয়ালিটির ফোন এন্ড এই ফোনটায় আপনারা টাইপ সি পোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এত তো ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস কি কি? সো ভালো খারাপ সবকিছুই খুঁজে বের করবো আজকে এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। তো শুরুতেই ফোনটার আনবক্সিং যদি আমরা দেখি, তাহলে ফোনটা বক্স যদি আপনারা খোলেন তাহলে শুরুতেই ফোনটা পাবেন। দেন একটা সিম এজেক্টর আছে, কারণ এই ফোনটা পুরোপুরি ভাবে খোলা যায় না। তাছাড়া একটু নিচে নামলে আপনারা চার্জারটা পেয়ে যাবেন আর কিছু পেপার ওয়ার্ক রয়েছে। তো এবার আমরা ফোনটাতে আসি, তাহলে প্রথমেই এটা ডিজাইন নিয়ে কথা বলতে হয়। শুরুতেই যদি আমরা ফোল্ড অবস্থায় দেখি, ফোল্ড অবস্থায় এটা খুব ছোটখাটো একটা ফোন এন্ড একটা শার্ট পকেটেই এটে যাবে এরকম ফোন। খুব মিনিমাল একটা ফোন, দেখে ভালো লাগবে আপনাদের। এন্ড এটার পিছনে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে খুব ভালো মানের প্লাস্টিক মনে হচ্ছে, যার কারণে এটা হাত থেকে পড়ে গেল এত সহজে ভাঙার সম্ভাবনা কম আছে। ক্যামেরা মডিউলের অংশটায় এক ধরনের গ্লসি লুক তারা দিয়েছে, যার কারণে মনে হয় এখানে একটা ডিসপ্লে আছে, ওই বললাম ফ্লিপের মতোই। তাছাড়া যদি আপনারা সাইড এজেস গুলো দেখেন, সাইড এজেস গুলোতে একটা গ্লসি ফিনিশিং তারা দিয়েছে, যেটাও দেখতে ভালো লাগছে। এর সাথে আমরা আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, রাইট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, একটা হেডফোন জ্যাক পাচ্ছেন এন্ড একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন। হ্যাঁ, চার্জিং পোর্টটা আপনাদের রাইট সাইডে দেওয়া হয়েছে, লেফট সাইড পুরোটা ক্লিন এন্ড টপ সাইডে আপনারা স্পিকারটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাতে সিঙ্গেল স্পিকারই দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা কথা বলবেন এন্ড গান টান ওইটা দিয়ে শুনতে পারবেন। সো এটার ফোল্ড মেকানিজম নিয়ে যদি বলি, তাহলে ফোল্ড মেকানিজম আমার কাছে অনেক স্ট্রং মনে হয়েছে। আমি অনেকবার খুলেছি, বন্ধ করেছি, আমার কাছে এতটা বেশি প্রবলেম মনে হয় না। যখন আপনি ফোল্ড করবেন তখন আইটেলের একটা লোগো ভেসে উঠবে সেখানে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগছিল। একদম আনফোল্ড যদি আপনারা করেন তাহলে একদম সোজা মনে হয় না, উপরের অংশটা কিছুটা পিছনের দিকে হেলে আছে বলে আমার কাছে মনে হয়। এই ফোনটাকে 3টা অংশে খুলে রাখতে পারবেন, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এন্ড তৃতীয় অংশ। 3টা ভাবে এই ফোনটাকে খোলা যাবে আর কি, মানে খুলে রাখা যাবে। সো ফোল্ড মেকানিজম ছাড়া এই ফোনটার ভিতরের অংশ যদি আমরা আসি, তাহলে এটা একটা টিপিক্যাল বাটন ফোনই। সামনের দিকে বড় বড় বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা অংশ নেই, যার কারণে এক হাতে ইউজ করতে গেলে অনেক সময় সমস্যায় আপনাদের পড়তে হবে। এছাড়া স্ক্রিনের কথাও যদি আমরা বলি, তাহলে স্ক্রিনের যে অংশটা আছে অনেক বড় একটা অংশ, কিন্তু সেখানে 2.4 ইঞ্চি স্ক্রিনটা অনেক ছোট মনে হচ্ছে। এখানে আপনার 2.8 ইঞ্চি বা 3 ইঞ্চি যদি ডিসপ্লে পাইতেন, সেটা এই ফোনটাকে আরো একটু জাস্টিফাই করতো, যে এই ফোনটার যে সাইজটা সেটাকে জাস্টিফাই করতো। হয়তো এটাকে আরেকটু চিকন করে দিতেন, অথবা যদি মোটাই করেন তাহলে ডিসপ্লেটা বাড়াইতে পারতেন, যেহেতু সামনের ডিজাইনটা আর একটু প্রিমিয়াম ফিল হতো। বাট এখন সামনের যে ডিজাইনটা আছে সেটাকে এতটা প্রিমিয়াম ফিল হচ্ছে না। আর এই ফোনটা যতটা জোরে খোলেন, যতটা জোরে বন্ধ হয়, সেইটা আসলে এই প্লাস্টিক কতটা সহ্য করতে পারবে সেটা নিয়েও আমার কোশ্চেন রয়েছে। কারণ যখন আপনারা এত চাপ দিবেন প্রত্যেকটা বাড়ি ফোনটা খোলার জন্য, সেক্ষেত্রে এই প্লাস্টিক এগুলাকে সহ্য করতে পারবে কিনা এতটা, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। এছাড়া যদি ভিতরে জিনিসপত্রের কথা বলি, তাহলে ভিতরে নর্মাল বাটন ফোনের মতোই আপনারা পাচ্ছেন, জাস্ট যে অ্যাপগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হালকা পাতলা ইউজ করতে পারবেন। এছাড়া কিং টকার নামে একটা অপশন পাচ্ছেন। কিং টকার হয়তো অনেকেই এটা নিয়ে কনফিউশনে আছেন, অনেকের ফোনে দেখবেন যে বাটন ক্লিক করলে 1 2 3 বলে যে হ্যাঁ 1 2 3, সেক্ষেত্রে অনেক ইরিটেটিং লাগে। কিন্তু এই জিনিসটা সেটিংসে আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ এটা সেটিংসের কোনো অপশন না, এটা হচ্ছে কিং টকার নামে একটা অপশন, সেইটাকে আপনারা বন্ধ করতে হবে, তাহলেই এটা বন্ধ হয়ে যাবে। কিং টকারের কাজই হচ্ছে আপনি যখন যে কাজ করবেন মেনুতে, সেটা সে মুখ দিয়ে বলে দিবে। এটা আসলে কাজে আসে যারা
তারা চোখে দেখতে পায় না, বাট আপনারা যেহেতু চোখে দেখতে পান সো আপনারা এটা অফ করে রাখতে পারেন। এছাড়া বাটনের কোয়ালিটি ভালো ছিল, বাটন গ্লসি ফিনিশিং ছিল, যার কারণে অনেক ফিঙ্গারপ্রিন্ট আপনাদের এখানে পড়বে কিন্তু রং টং উঠে যাওয়ার চান্সেস একদমই নাই। এছাড়া ইউআই এক্সপিরিয়েন্সও ডিসেন্ট ছিল। আইটেলের ইউআই এক্সপিরিয়েন্স তো আপনারা জানেনই, বাটন ফোন খারাপ না। সো ওভারঅল এটা খারাপ বলা যাবে না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আমি কথা বলি তাহলে ব্যাটারি ব্যাকআপ হিসেবেও এখানে আপনারা 1200 mAh এর ব্যাটারি পাচ্ছেন, কিন্তু এত বড় জায়গায় আরো বড় ব্যাটারি দিতে পারতো তারা, কিন্তু তারা দেয় নাই, কিছুই করার নাই। এছাড়া এই ফোনটার যে ভালো লাগার জিনিসটা আছে ভিতরে সেটা একমাত্র জিনিস হচ্ছে এটার যেই কন্ট্যাক্ট ধারণ ক্ষমতা। কন্ট্যাক্টসের ধারণ ক্ষমতা হচ্ছে 2000। সো 2000 কন্ট্যাক্ট আপনারা ফোনে সেভ করতে পারবেন, আর 2 সিমে আরো প্রায় 500-র মতো হয়তো সেভ করতে পারবেন। সো টোটাল 2500 কন্ট্যাক্ট কিন্তু আপনারা এই ফোনটাতে সেভ করতে পারছেন। সো যাদের একটা ফ্যান্সি লুক দরকার, একটা ভাবসাব নেওয়া দরকার বাটন ফোন দিয়া, একটু প্র্যাঙ্ক করতে চাচ্ছেন, তাদের জন্য এটা ঠিক আছে, আমি তাদের জন্য এটা রেকমেন্ড করবো। বাট আদারওয়াইজ যেই বাজেটে এটা আসছে আপনারা এই বাজেটে আরো অনেক সুন্দর নর্মাল বাটন ফোনই পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।